আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি। কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয় নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়েদানা হযরতে, আপনাদের কষ্ট হইতেছে বেশি, সাইয়েদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে, হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো, ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো, যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী। আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, লাউ সাওয়াইতা বাইনাহুম, আল্লাহ সবগুলোই তো আমার সন্তান, একরকম বানাইলে ভালো ছিল না? কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কালো, কেউ ধল, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির, কেউ আমি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, বাবা যিনি হয়, মা যিনি হন, সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত। এক সন্তানকে 2 কানি জমিন দেয়া গেছেন, আর এক সন্তানকে কিছু দেন নাই। এরকমের লোক তো রাধিকা নাই, ব্রাহ্মণবাড়িয়াতে নাই। একজনকে বেশি দেয়, আরেকজনকে কম দেয়। এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয়, তা কয় না? সন্তানদের মধ্যে মারামারি হয়, তোরে বাবা বেশি দেয়া গেছে, আমারে কম দেয়া গেছে, কেন এটা করলো? এই ভাগ আপনি দেওয়ার কে? আপনি দুনিয়ার থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন, যার যার অংশ তার কাছে পৌঁছাই দিন। আপনি বেইনসাফি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মারামারি হয়। বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা, একজনের প্রতি সুনজর, আর একজনের প্রতি কুনজর। এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয়। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? কোরআনের কথা, হাদিসের কথা। হযরতে আদম বললেন, লাউ সাওয়াইতা বাইনাকুম, সন্তান যেহেতু সবগুলো আমার, আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না? সবাই ধনী, সবাই সুন্দর, সবাই লম্বা, সবাই শিক্ষিত। আল্লাহ ডাক দিয়া কয়, আদম তুমি বুঝবা না আদম কি জন্য বেষ্টন করে বানাইছে? যদি সবাই যাত্রী হতো, সিএনজি চালানোর লোক পাওয়া যাইত। সবাই যদি মালিক হতো, তাহলে কর্মচারী পাওয়া যাইত না। সবাই যদি ধনী হতো, তাহলে কামলা পাওয়া যাইত। এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন, আপনি রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, অটো চালক, সিএনজি চালক দাঁড়াই থাকে। ভাই শহরে যাবেন, কাউতলি যাবেন, ভাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন, আসেন। ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায়। আপনি যখন 20 টাকা, 30 টাকা, 40 টাকা তাকে দেন, সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনি হাঁটা লাগে নাই, আপনি সিএনজি করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন, আর ওই সিএনজি চালক সিএনজি চালাইয়া সেও খুশি, আপনি ওখানে পৌঁছে খুশি। জোরে বলুন ঠিক কিনা? রিক্সা চালাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রুদ্র নাই, আপনি যখন রিক্সাতে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে 50 টাকা 60 টাকা দেন, খুশি হয় না? বেজার হয়। টাকাটা পায় কয়, স্যার আমার নাম্বারটা নিয়ে যান, যত রাতে হোক আপনি ফোন দিলে আমি আইসা বলি। কয় না?
আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায়, রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায়। কি খুশিতে গায় না দুঃখে গায়? কথা কয় খুশিতে গায়। আল্লাহ বলেন আমি প্রত্যেককে যার যার জায়গাতে বানাই দিলাম, না হয় দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যেত। কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কি সুন্দর কথা দেখছেন।